আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে এই চমৎকার আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত। আপনারা সবাই টিচার্স, আপনারা সবাই শিক্ষক, আর আমার কর্মজীবন শুরু হয়েছে এবং জীবনের একটা বড় অংশ আমি শিক্ষকতা করেছি এবং এখন আমি শিক্ষকতা করি। সপ্তাহে 2 দিন 2টি ক্লাস আমাকে নিতে হয় এবং শিক্ষকদের মধ্যে কথা বলতে পারার একটা আলাদা প্রেরণা আমার ভেতরে কাজ করে। কারণ আপনারা জানেন, আমরা এখানে বেশিরভাগ মানুষ হয়তো মুসলিম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শিক্ষক করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় উল্লেখ করে, এটা তার দায়িত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বেশ কয়েকটি জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3টা মৌলিক কাজের কথা বলেছেন। এর ভিতরে একটা হলো, আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাইহিম ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা মানব জাতির প্রতি অনুগ্রহ করেছেন এই মর্মে যে তাদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে, আল্লাহর দূত করে প্রেরণ করেছেন। তার মৌলিক দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো মানুষের কাছে তিনি পাঠ করে শোনান, মানুষকে জানিয়ে দেন। ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করেন, সংশোধন করেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কিতাব এবং হিকমা এটির শিক্ষকতা তিনি করেন, এটির শিক্ষা দান তিনি করেন। এখানেও আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা তিনি শিক্ষকতা করেন, শিক্ষা দান করেন, এই পরিচয়টাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কত পরিচয় আছে। বিভিন্ন হাদিস থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণবাচক প্রায় 3 শতাধিক নামের কথা জানি, 3 শতাধিক গুণবাচক নামের কথা জানি। এর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর পরিচয় উল্লেখ করতে গিয়ে এক নয় একাধিক জায়গায় বলছেন যে তিনি এসেছেন মানব জাতিকে আল্লাহর বাতানো ইলম থেকে, কোরআন থেকে শিক্ষকতা করবার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। ঠিক একই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রসিদ্ধ সাহাবীর, আপনারা নাম শুনে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি হাদিস যার মুখস্থ ছিল, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের শীর্ষে যিনি ছিলেন, খুব সাদা মাথা একজন মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওহীর জ্ঞান আহরণ করবার জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি আসহাবে সুফফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার্থীদের মধ্যে, তার সাহাবীদের মধ্যে যারা খুবই অর্থনৈতিকভাবে দুর্বল ছিলেন, অনেক অসহায় ছিলেন এবং একাধারে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওহীর জ্ঞান আহরণ করবার জন্য ব্যাকুল ছিলেন, সেই সাহাবীদের শীর্ষে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য আরো অনেক সাহাবীর মুখেও এই কথা উঠে এসেছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের শিক্ষক হিসেবে পরিচয় দিতেন বিভিন্ন সময়, বিভিন্ন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আনা উআল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনের বিষয়গুলো তোমাদেরকে শেখাই, শিক্ষা দান করি। এখানেও তার শিক্ষক চরিত্রটা ভিন্নভাবে ফুটে উঠেছে। আপনি এভাবে যদি কোরআনের দিকে তাকান, হাদিসের দিকে তাকান, সাহাবীদের বক্তব্য তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ভাষার দিকে তাকান, সবগুলো একত্র করলে দেখা যায় শিক্ষকতার এই পেশাটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এত মহান একটি পেশা যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে যিনি এসেছেন, তার পরিচয় আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে দিচ্ছেন। আর এই কারণে শিক্ষকদের মধ্যে কথা বলতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আমি সেজন্য বিশেষভাবে আজকে অনুপ্রাণিত। সময়ত উপস্থিতি, প্রিয় শিক্ষক বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা আর রহমানের শুরুতে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি আমরা কি কেউ জানি? 99টি। কতগুলো? 99টি।
আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে, গুণবাচক নাম আছে, তার যে কোনোটা দিয়ে আল্লাহ তাআলাকে আহ্বান করা যেতে পারে, আল্লাহকে ডাকা যেতে পারে, যে কোনোটা দিয়ে, রহমান, রহিম, ওয়াদুদ, যে কোনোটা দিয়ে। সূরা আর রহমান আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যার অর্থ হলো যিনি রহমান তিনি মানব জাতিকে, মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন। রহমান শব্দের অর্থ তো আমাদের সবারই কম বেশি জানা আছে না? রহমান শব্দের অর্থ কি? পরম দয়ালু, অনেক দয়া মায়া যা, সীমাহীন দয়া মায়া যা, তিনি রহমান, আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ বলছেন মানুষকে তিনি কোরআন শিখিয়েছেন, কোরআনের শিক্ষকতা করেছেন, কোরআন শিক্ষাদানের দায়িত্ব আল্লাহ তাআলা পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজের বর্ণনা দিতে গিয়ে তার যে গুণবাচক নামটা পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, সেটা খুব ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন রহমান যিনি, যার ভিতরে অনেক দয়া, সীমাহীন মায়া, দয়া, মমতা, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। প্রশ্ন হলো শিক্ষা দানের সাথে আল্লাহর গুণবাচক নাম তো আরো অনেকগুলো আছে, সেগুলো তো আরো বেশি খাপ খায়। যেমন আমরা জানি আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল্লাম, আরেকটা হলো আলিম, মহাজ্ঞানী, সীমাহীন জ্ঞানী। তো আল্লাহ তাআলা তো বলতে পারতেন আল্লাহ আল্লাম আর আল্লামাল কোরআন, শুনতেও ছন্দের মিলটাও থাকতো, আবার কোরআনের শিক্ষকতা দিয়েছেন যিনি মহাজ্ঞানী তিনি, তাহলে কথা মিলও থাকতো। কিন্তু আল্লাহ সেটা না বলে বলছেন রহমান যিনি, তিনি কোরআন শিখিয়েছেন। কেন? এই কেন উত্তর খুঁজেছেন গবেষকরা, কোরআন বিশ্লেষকগণ। এর বহু উত্তরের মধ্যে একটা উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে বার্তা দিচ্ছেন তা হলো যারা শিক্ষক হবেন, যারা শিক্ষকতার দায়িত্ব আঞ্জাম দিবেন, তাদের মধ্যে শিক্ষার্থীর প্রতি এক ধরনের মায়া, মমতা, স্নেহ, কল্যাণকামিতা, এটা যদি না থাকে তো সে আসলে যত জ্ঞানী হোক, যত জাননেওয়ালা হোক, যত পণ্ডিত হোক তার সাবজেক্টে, তিনি কখনো প্রকৃত অর্থে শিক্ষকতার যে গুণ, সে গুণের অর্জনকারী হতে পারলেন না। একজন মানুষ তার শিক্ষকতার জন্য তার বিষয়ে তার দক্ষতা, এটা যতটা প্রয়োজন, শিক্ষার্থীর প্রতি এবং শিক্ষা দানের এই কাজের প্রতি তার গভীর ভালোবাসা, বিশেষ করে শিক্ষার্থীর কল্যাণ কামনা, এই জায়গা থেকে তিনি যদি এই গুণে গুণান্বিত হতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি কখনো আদর্শ শিক্ষক হতে পারেন না। কোরআনে কারীমের এই আয়াত সহ আরো বহু আয়াত আছে যে এই বিষয়টাকে বিভিন্নভাবে ইঙ্গিত করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের সম্পর্কে বলেছেন আমি তোমাদের জন্য শিক্ষকের মতো। কোথাও বলেছেন আমি তোমাদের জন্য পিতার মতো। পিতা যেরকম পরম স্নেহ মমতা দিয়ে সন্তানকে কিছু শেখান, তো আমি তোমাদেরকে সেভাবে শেখাবার চেষ্টা করি। সমাজ উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, আপনি আপনার ক্যারিয়ারে কোথায়, কোন পর্যায়ে, কোন দিকে যাবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, তিনি নির্ধারণ করে রেখেছেন। কিন্তু যেটুকু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, শিক্ষার্থীদেরকে সামনে পাওয়ার যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা হলো আল্লাহর দেওয়া নেয়ামতগুলোর ভিতরে সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি। আপনি যে শিক্ষার্থীদের নার্সিং করছেন, আপনি যে শিক্ষার্থীদের পরিচর্যা করছেন, এরা প্রত্যেকেই অনেকটা বীজের মতো। আমরা যখন কোনো ফল খাই, ফলের বীজগুলো, বিচিগুলো, এগুলো আমরা হয়তো ময়লার সাথে ফেলে দেই, কেউ হয়তো খুব যত্ন করে এটাকে রোপণ করি। অনেক বীজ আছে যে বীজগুলো মানুষ রোপণ করার পর সেটা অঙ্কুরিত হয়, আবার অনেকগুলো আছে মাটির নিচে পচে যায়। যেগুলো অঙ্কুরিত হয় সেগুলো আবার দেখা যায় যে কিছু দূর যাওয়ার পর দুটি পাতা গজিয়েছে, এরপরে হয়তো কোনো মোরগ, কোনো হাঁস অথবা কোনো ছোটখাটো প্রাণী এটাকে খেয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে। কোনো কোনো বীজ আছে, ধরুন আপনি 10টা বা 20টা গাছের চারা লাগিয়েছেন বা বীজ লাগিয়েছেন, সেখান থেকে কিছু চারা ওই দুটি পাতার যে স্তর, এটা পেরিয়ে 4-6টি পাতা হয়ে কোমর পর্যন্ত হয়তো হয়ে গেছে। ততক্ষণে হয়তো কোনো ছাগলের পালায় পড়েছে, সেটাকে খেয়ে ফেলেছে। আবার কিছু গাছ আছে যেগুলো হয়তো ওই যে মোরগের পালা, ছাগলের পালা, সেগুলো সবগুলো থেকে পার হয়ে এমন পর্যায়ে এসেছে যে ছাগলের নাগালের বাইরে চলে গেছে।
কিন্তু আনফর্চুনেটলি কোনো গরু তাকে খেয়ে ফেলছে। আবার কিছু গাছের চারা আছে যেগুলো মোরগ, ছাগল, গরু সবগুলোর নাগালের বাইরে উঠে বিশাল বড় গাছ হয়ে গেছে, কিন্তু ততক্ষণে হয়তো কোনো বৃক্ষ নিধনকারী মানুষের হাতে পড়েছে, তার দায়ের তলে পড়েছে, সে সেখানে শেষ। আবার কোনো কোনো গাছের চারা সে বাড়তে বাড়তে এই সকল কিছুর নাগাল পেরিয়ে বিশাল বড় মহিরু হয়ে গেছে। তখন সে গাছ কোনো বৃক্ষ নিধনকারীও সেটাকে কাটবার সাহস করে না। আমাদের সামনে যে শিক্ষার্থীরা থাকে এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের আলোকে আমরা দেখি যে তারা আমাদের কাছে আমানত। তাদের অবস্থা হলো এই বীজের মতো। বীজ যেরকম 10টা 20টা বা 30টা 50টা ফেললে তার একটা বা দুইটা হয়তো মহিরুম হয়, আর কোনটা ছাগলের পেটে, কোনটা গরুর পেটে, কোনটা বৃক্ষ নিধনকারীর দায়ের নিচে পড়ে যায়, শেষ হয়ে যায়। আমাদের সামনে থাকা শিক্ষার্থীরা ঠিক এরকম। আমরা জানি না কোনটা মহিরুম হবে, হতে পারে কোনটা অল্পতেই হয়তো থেমে যাবে, কোনোটা হয়তো একটু বেশি দূর গিয়ে থামবে, কোনোটা হয়তো আরেকটু বেশি দূর গিয়ে থামবে, আর কোনোটা হয়তো এমন পর্যায়ে গিয়ে থামবে যে তাকে আসলে কেউই আর গিলে খেতে পারবে না বা থামাতে পারবে না। এই জন্য একজন মুসলিম হিসাবে আমাদের শিক্ষকতার এই পেশাটা অন্য সব পেশা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই জন্য যে এখানে আমার জীবনে চাইলে আমার দুনিয়ার পাশাপাশি আমার আখিরাতের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমি এখানে করে যেতে পারি। কারণ আমি জানি না আমার কোন ছাত্র, কোন শিক্ষার্থী কোন পর্যায়ে যাবে। হতে পারে এদের মধ্যে অবস্থান করছে ভবিষ্যৎ মহিরু, বিশাল বড় বড় বৃক্ষ। সেই বৃক্ষের গোড়ায় পরিচর্যা করে আমি হয়তো আমার জীবনে অনেক অ্যাচিভমেন্ট করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার বড় পাওয়ার একটা জায়গা থাকবে, আমার নিজের কাছে একটা কোনো সান্ত্বনার জায়গা থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের প্রাণ পুরুষ, কোরআনের পর সারা পৃথিবীর সকল গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থ বলা হয় সহিহ বুখারীকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই হাদিস গ্রন্থের প্রতিটি হাদিস তিনি অনেক পরিশ্রম করে করে সংগ্রহ করেছেন। এমনও হয়েছে একটি হাদিস সংগ্রহ করবার জন্য কয়েক শত কিলোমিটার তাকে পায়ে হেঁটে বিভিন্নভাবে যেতে হয়েছে। এরপর সে হাদিস সংগ্রহ করার আগে 2 রাকাত নামাজ পড়ে, ইস্তেখারা করে, গোসল করে তারপরে হাদিসটি তিনি লিপিবদ্ধ করেছেন। এভাবে একটি একটি করে এই বিশাল বড় গ্রন্থ তিনি রচনা করেছেন। সে অনেক লম্বা ইতিহাস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে তো নিশ্চয়ই ছোটবেলায় কেউ না কেউ সূরা ফাতিহা পড়িয়েছে, আলিফ বা তাসা পড়িয়েছে, নিশ্চয়ই তাকে কোরআনের বেসিক, ইসলামের বেসিক বিষয়গুলো শিখিয়েছেন। সেই শিক্ষকের নাম আমরা কজনে জানি? ইমাম বুখারীর নাম তো আমরা সবাই জানি। ইমাম বুখারী তার সারা জীবনে যত সওয়াব কামাই করছেন তার সবগুলো হাদিসের বর্ণনার আলোকে তার সবগুলোর সওয়াবের ভাগীদার তার সেই শিক্ষকরা হবেন যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তার চাকরির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এটাকে তার আখিরাতের একটা বড় অর্জন হিসাবে দেখে এই শিশু ইমাম বুখারীর পেছনে যারা সময় দিয়েছেন তারা নিশ্চয়ই এর সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। আমরা হয়তো তাদেরকে জানি না বা চিনি না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা যুদ্ধ শেষে অনেক হতাহত হয়েছেন মুসলিম সৈনিকরা। তো তাকে তিনি যখন ভিজিট করতে গেছেন তাকে সেখানকার দায়িত্বশীল সেনাপতি দেখাচ্ছেন যে আমাদের এই যুদ্ধে অমুক মারা গেছেন, অমুক মারা গেছেন, অমুক শহীদ হয়েছেন। যারা নাম করা তাদের কয়েকজনের নাম বলে এরপরে বলছেন আরো অনেকে মারা গেছেন যাদেরকে আসলে এত বেশি মানুষ চিনে না, মানে আপনাকে তাদের নাম বলে আসলে তেমন কোনো লাভ নাই, এরা আননোন, এমন বেশি পপুলার ফেস না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই টোনটা ভালো লাগে নাই। তখন তিনি বললেন, দেখো এই লোকগুলোর যে অবদান, এদের যে আল্লাহর দ্বীনের জন্য তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে ত্যাগ, দুনিয়ার মানুষের কাছে এরা পরিচিত না হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরা অনেক পপুলার। এরা দুনিয়ার মানুষের কাছে খুব সাধারণ হলেও আখিরাতে এরা অনেক বড় ধনী। এদের কথা তুমি আমি কল্পনাও করতে পারি না, এরা এত বেশি সৌভাগ্যবান। ঠিক একইভাবে আমাদের সামনে থাকা শিক্ষার্থীদের আমানত যারা সঠিকভাবে আদায় করেন, তাদের ওই যে বড় কোনো মহিরু হয়ে গোড়ায় পানি দেওয়ার সুযোগ কখনো হয়েছে, তিনি পানিটা যথাযথভাবে দিয়েছেন, পরিচর্যা ঠিক মতো করেছেন, এই মহিরু থেকে যত উপকারিতা মানুষ পাবে, সমাজ পাবে, মানবতা পাবে, উম্মাহ পাবে, তার সবগুলোর সওয়াবের আনুপাতিক হারে আল্লাহ তাআলা ওই শিক্ষককে দান করবেন যার ভিতরে ইন্টেনশন, উদ্দেশ্যই ছিল যে আমি এগুলো করে
একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা শিক্ষার্থীকে তাকে একটা ভালো জায়গায় নিয়ে তাকে মানুষের সেবা করার, দিনের সেবা করার, ভালো মানুষ হওয়ার আমি সুযোগ করে দেবো। আমি সেই ইন্টেনশন থেকে, সেই জায়গা থেকে আমি যদি সেখানে পরিশ্রম করি, সেখানে যদি আমি একটু সময় দিই, তাহলে সেটা আমার সাদকায়ে জারিয়া হতে পারে। আপনারা নিশ্চয়ই শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পরে কারণ নামাজ পড়ার সুযোগ নেই, দান করার সুযোগ নেই, সমস্ত অপশন বন্ধ হয়। তিনটা অপশন খোলা থাকে। এর ভিতরে একটা হলো, কোনো ব্যক্তি যদি কাউকে ভালো কিছু শিখিয়ে যায়, তার সেখানে সে ভালো কথা অনুসরণ করে যদি তিনি নিজের জীবন গঠন করেন, তিনি নিজে ভালো মানুষ হন, আরেকজনকে ভালো মানুষ হতে দীক্ষিত করেন, আরেকজনকে সে ভালো কথাটা শেখান, তাহলে যতজনকে এভাবে শেখাতে থাকবে তাদের সবার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি তার মৃত্যুর পর তার আমলনামাতে পেতে থাকবে। আল্লাহ তাআলা সেটাকে যুক্ত করতে থাকবেন। অতএব শিক্ষকতার ফাঁকে ফাঁকে আপনি হয়তো ম্যাথমেটিক্স পড়াচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন, অন্য কোনো সাবজেক্ট পড়াচ্ছেন, এর ফাঁকে ফাঁকে আপনি যদি তাদের মধ্যে নীতি নৈতিকতা, অ্যাজ এ মুসলিম তাদের মধ্যে মুসলমানিত্বের চর্চার গুরুত্ব, যে নীতি নৈতিকতা এখন খরা এবং দুর্ভিক্ষ চলছে, সেটি যদি তার মধ্যে দেওয়ার চেষ্টা করেন, আপনি যদি নিজে তার জন্য আদর্শ মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন, তাহলে ভাইরা আমার, এটি আপনার পার্থিব উপার্জনের চাইতেও অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, অনেক বড় অর্জন হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল এবং প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেককে। একটা ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছো তুমি 20 জন স্টুডেন্টের, সেই সুযোগে তুমি তাদের মধ্যে ভালো কি দিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমরা দুনিয়ার জবাবদিহিতা যেগুলো করছি সেগুলো তো দুনিয়ার জায়গা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জবাবদিহিতা, সেখানে কোনো চালাকি, ছলছাতুরি, কোনো সুযোগ সন্ধান করবার কোনো স্কোপ থাকবে না। এই জন্য ভাইরা, আমাদের কাছে এই শিক্ষার্থীরা আমানত, আমাদের কাছে এই শিক্ষার্থীদের শিক্ষাদান করার সুবর্ণ সুযোগ, আমাদের কাছে এটা পার্থিব উপকারিতার চাইতেও পারলৌকিক উন্নতির দৌড়ে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ। আমাদের মৃত্যুর পরও যদি আমাদের ভালো কিছু পৃথিবীতে থাকুক আমরা চাই, আমরা যদি বেঁচে থাকতে চাই, আমাদের আমলনামায় সওয়াব যেতে থাকুক, এরকম কোনো মেকানিজম যদি আমরা করে যেতে চাই, তার সবচেয়ে বড় সুযোগটা আপনাদের হাতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আবারও বলি আমরা, তিনি বলেছেন, 3টি আমল মানুষের মৃত্যুর পরও মানুষের অ্যাকাউন্টে সওয়াব পাঠাতে থাকে। এর ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া, যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদে মানুষ পেতে থাকে। আপনি বৃক্ষরোপণ করেছেন, যতদিন এই গাছ থাকবে সেখান থেকে মানুষ অক্সিজেন পাবে, মানুষ ফল পাবে, পশু পাখি কীট পতঙ্গ সেখান থেকে খাদ্য আহরণ করবে, ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। আপনি মারা গেছেন, গাছটা আছে, যতদিন থাকবে সওয়াব আপনি পেতে থাকবেন। ঠিক একইভাবে টিউবওয়েল, রাস্তাঘাট করে দেওয়া, কালভার্ট করে দেওয়া, এমন কোনো কাজ করা যেটার উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ইত্যাদি। দ্বিতীয় হলো, যদি কেউ নেক সন্তান রেখে যায়, নিজের ছেলে মেয়ে, তাকে যদি ভালো মানুষ বানিয়ে যেতে পারেন, আল্লাহমুখী করে যেতে পারেন, এজ এ মুসলমান তাকে নামাজি বানিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার যত সৎকর্ম হবে, নেক আমল হবে, সেগুলোর সব সে তো পাবেই। বাবা হিসাবে, মা হিসাবে যারা তাকে শিখিয়েছেন তারা এর সব পেতে থাকবে। আর 3 নম্বর হলেন ওই ব্যক্তি যিনি ভালো কোনো কিছু কাউকে শিখিয়েছে। দেখুন, এখানে কিন্তু সে শিক্ষকের বিষয়টা চলে আসে, অর্থাৎ তিনি তার পার্থিব শিক্ষার মধ্যেও নীতি এবং নৈতিকতার বিষয়টাকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছেন। এই একটা জায়গা যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে আপনি চিন্তা করুন সন্তানকে ভালো কিছু শেখানোর যে অপশনটা, এটা কতটা আছে আপনার। 1টা, 2টা, 3টা, 4টা, এখন তো সুখী পরিবার হওয়ার জন্য 2জনের বেশি সন্তান নিলে নাকি সুখী হওয়া যায় না। এখন এটা কতটা সত্য অসত্য আপনারা আমার চেয়ে ভালো জানেন। কিন্তু আপনি যদি অনেক বেশি সন্তান নেন, কয়টা হবে? 2, 4, 6টা, 7টা, 8টা, এই তো। এর বেশি তো বাংলাদেশের মানুষের সন্তান হয় না, আরবিয়ানদের অনেকের হয়। এখন আপনি শিক্ষার্থীদেরকে যদি ভালো কিছু পুশ করার চেষ্টা করেন, তাদের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু শত শত শিক্ষার্থীর মধ্যে দিতে পারবেন। অর্থাৎ সাদকায়ে জারিয়ার এই অপরচুনিটি আপনি অনেকগুলো লাইন থেকে আপনার আমলনামাতে আসার রাস্তা আপনি খুলে যেতে পারেন। আমি আশা করব এই সুবর্ণ সুযোগটা আমরা কেউ হাতছাড়া করব না। আপনারা নিশ্চয়ই মক্কার ইমাম শেখ সুদাইসের তেলাওয়াত শুনেছেন, শেখ সুরাইমের তেলাওয়াত শুনেছেন, আর অনেক বড় বড় ইমামদের তেলাওয়াত শুনেছেন, যাদের তেলাওয়াতের সুরিত কণ্ঠে গোটা পৃথিবীর মুসলমানরা তাদের হৃদয় বিগলিত হয়। আমরা যদি একটু চিন্তা করি যে শেখ সুদাইস যখন হারামে নামাজ পড়ান, লাখো মানুষ তার পেছনে নামাজ পড়ছে, আরো লক্ষ লক্ষ মানুষ অনলাইনে শুনছেন, পরবর্তীতে রেকর্ডেডটা শুনছেন। তার তেলাওয়াতে যখন তিনি সূরা ফাতিহা শেষে আমিন বলেন, লক্ষ লক্ষ মানুষ সাথে আমিন বলছে,
যত মানুষ আমিন বলছে, যত মানুষ তার এই তেলাওয়াত থেকে উপকারিতা পাচ্ছে, সওয়াব পাচ্ছে শুনে, তাদের সবার সরকার সওয়াব তিনি পাবেন। চিন্তা করুন যে এই শেখ সুদাইসকে তো কেউ না কেউ সূরা ফাতিহা শিখিয়েছেন, কেউ না কেউ তো শিখাইছেন নিশ্চয়ই, সূরা ফাতিহাটা স্পেসিফিক, এটা তো শিখিয়েছেন কেউ। এই সব সওয়াবগুলো ওই আল্লাহর বান্দা যিনি শিখিয়েছেন, হয়তো আমরা কেউ তাকে চিনি না, হয়তো শেখ সুদাইস ছাড়া আর কেউ ওনার পরিবারের কেউ হয়তো জানেও না, কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামা ঠিকই এই সওয়াবটা পৌঁছাচ্ছেন। শিক্ষকদের যে অপরচুনিটি, এই অপরচুনিটির চাইতে বড় কোনো অপরচুনিটি এখন নেই। দেখুন, আমরা আমাদের ছেলেবেলা দেখেছি, আপনারা যারা আমাদের এই যে বা আরো সিনিয়র তারা দেখেছেন যে কোনো শিক্ষক রাস্তা দিয়ে আসলে ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা, এমনকি সাধারণ মানুষও রাস্তার পাশে দাঁড়িয়ে কাচামুচু করতেন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আর এখন পারলে মাথার উপরে পাও চলে যায়। এই যে অধঃপতন, এই অধঃপতনের অন্যতম প্রধান কারণ হলো আমরা আমাদের সন্তানদের, আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষাটা দেওয়ার কোনো গুরুত্ব আমরা অনুধাবন করি না। আমরা নানা কারণে আমাদের কাছে পার্থিব শিক্ষাটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, নৈতিক শিক্ষার কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। আমি আশা করব আমাদের সন্তানদের, শিক্ষার্থীদের কাছে ভালো কিছু দেওয়ার যে স্কোপ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই স্কোপটাকে আমরা সর্বোত্তমভাবে কাজে লাগাবার চেষ্টা করব। যদি না করি তাহলে ওই হাদিস আমাদের মাথায় থাকা দরকার। নবীজি বলেছেন, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা মানুষকে যাদের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ তুমি তাদেরকে কি দিবে, ভালো কিছু তাদের মধ্যে তুমি দিতে পারলে কিনা, ভালো কোনো জায়গায় তাদেরকে রেখে যেতে পারলে কিনা, ভালো কোনো পথে তাদেরকে পথ প্রদর্শন করতে পারলে কিনা। যদি না পারো তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এবং কিয়ামতের ময়দানে আমাদের জবাবদিহিতা করা ছাড়া আমরা কেউ কিন্তু বানাতে পারবো না। অতএব আমি আশা করবো যে সুযোগটাকে আমরা কাজে লাগাবো এবং শিক্ষক হিসেবে আমরা আদর্শ শিক্ষক হওয়ার চেষ্টা করব। আমি আমার ছেলেবেলার শিক্ষকদের কথা মনে পড়ে এখনো। এমন শিক্ষক আমাদের ছিলেন যারা দিনের বেলা হয়তো ক্লাসে ধমক দিতেন, আবার রাতের বেলায় মাদ্রাসার আবাসিক হলে আমরা অনুভব করতাম যে তাহাজ্জুদে তিনি নাম ধরে ধরে আমাদের জন্য কাঁদছেন, দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই শিক্ষার্থীটা ও পড়ালেখা পারে না, অথবা দুষ্টমি করে, অথবা তার কোনো দুর্বলতা আছে, উইকনেস আছে, আপনি সেটা দূর করে দেন। তো এটা হলো আদর্শ শিক্ষকের কাজ। ওই যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলেন না আল আল্লাহ আল্লামাল কোরআন। অতএব সে রহমত, সে মমতা স্টুডেন্টদের মধ্যে যেমন থাকতে হবে, নীতি, আদর্শ, দিনদারিতা, আল্লাহ ভীরুতা এটা আমাদের মধ্যেও থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ দিন এবং দুনিয়া উভয় জায়গাতে আমরা সফলকাম হতে পারবো, আমরা সাকসেস হতে পারবো। আমাদের এই শিক্ষকতা এটা সার্থক হবে। এই শিক্ষকতা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আমি এখানে থেকেও দাওয়াতের কাজ করতে পারি, এখান থেকেও আমি সাদকা জারিয়ার বীজ বপন করে যেতে পারি। মহিরুহের গোড়ায় পানি ঢেলে পরিচর্যা করে আমি সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারি, যদি আমি এই আমানতদারিতার চেতনা এটা আমার মধ্যে জাগ্রত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। একজন মুসলিম হিসাবে আদর্শ মুসলিম হওয়া যেমন আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমার শিক্ষার্থীদেরকে, আমার সন্তানদেরকে, আমার অধীনস্থদেরকে, আমার সহকর্মীদেরকে ভালো কিছু তাদের সাথে শেয়ার করা, তাদেরকে ভালো কিছু দিয়ে যাওয়া, এটার গুরুত্ব তার চাইতে কোনো অংশে কম নয়। আমরা বাংলাদেশের বাস্তবতায় অন্তত নিশ্চয়ই সবাই উপলব্ধি করব যে আমাদের দেশে শিক্ষিত এবং যোগ্য মানুষের অভাব যতটা আছে, সৎ, নিষ্ঠাবান এবং ভালো মানুষের অভাব তার চাইতে অনেক গুণ বেশি। আমরা যদি আজ থেকে 2 দশক, 3 দশক, 4 দশক পেছনের দিকে যেতে থাকি, আমরা দেখবো আমাদের দেশে এত শিক্ষিত মানুষ ছিলেন না, এত অবকাঠামোগত উন্নতি ছিল না, এত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এবং জ্ঞান আহরণ করবার এত উপকরণ, এত উপায়, এত পদ্ধতি, এত মাধ্যম ছিল না। কিন্তু সেই একই সময়ে যদি আমরা দেখি যে মানুষের মধ্যে মানসিক প্রশান্তি, মানুষের মধ্যে নীতি নৈতিকতা, মানুষের মধ্যে আদর্শ, ভালো মানসিকতা, এগুলো এখনের চাইতে আমরা যদি তাকাই তাহলে দেখবো যে যত পেছনে যাচ্ছি তত ভালো ছিল। তাহলে আমরা অ্যাচিভ করেছি অনেক কিছু, কিন্তু হারিয়েছিও সাথে অনেক কিছু। আমি আশা করব এই দুইটার মধ্যে আমরা সমন্বয় করবার চেষ্টা করব। আর শিক্ষার্থীদেরকে আমরা যতই নসিহত করি তারা মূলত আমাদেরকে দেখে শিখে, কারণ শিশুরা আসলে যা শুনে শিখে তার চেয়ে বেশি দেখে শিখে। সো আমরা যদি তাদের সামনে মডেল হয়ে যেতে পারি, আদর্শ হয়ে যেতে পারি, আমি আবারও বলছি আপনার এই শিক্ষকতা ইবাদত হতে পারে। এই শিক্ষকতার মাধ্যমে আপনি জান্নাতি হতে পারেন, জান্নাত এখান থেকে উপার্জন করে যেতে পারেন, আপনার দুনিয়ার জীবনের পাশাপাশি আখিরাতের জীবন সাফল্যমণ্ডিত হতে পারে। আমি আশা করব যে আমরা শিক্ষকতার এই স্কোপটাকে, এই সুযোগটাকে সর্বোচ্চ সদ্ব্যবহার করব, নিজেরা আমাদের শিক্ষার্থীদের সামনে আদর্শবান মানুষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করব, সততার পরাকাষ্ঠা প্রদর্শন করব। আমি একজন মুসলমান হিসেবে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব। ভালো মুসলমান হওয়ার পর
আপনাকে ভালো মানুষ হওয়ার জন্য আর কোথাও ধর্ণা দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে যে যুদ্ধবিরতি হলো, এই যুদ্ধবিরতির পর হামাস তাদের কাছে থাকা ইসরায়েলি বন্দীদেরকে মুক্তি দিয়েছে। ঠিক একই সময় একই সাথে আপনারা দেখেছেন ইসরায়েল তাদের কাছে থাকা ফিলিস্তিনিদেরকেও মুক্তি দিয়েছে। দুটি ছবি আপনারা পাশাপাশি কেউ দেখেছেন কেন জানি না, আমি দেখেছি, মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে দেখেছি, হয়তো আপনারা কেউ দেখে থাকবেন। একটা ছবি দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। আরেকটা ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা আসলে বন্দি জীবনে সাধারণত মানুষ যে টর্চার, যে অত্যাচারের, যে নিপীড়নের মুখোমুখি হয় তাদের ধারে কাছেও তাদের যেতে হয়নি, এগুলো স্পর্শই করে নেই। এবং সবগুলো আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়াতে অলমোস্ট আপনারা দেখেছেন, নিউজ হয়েছে যে সে বন্দিনীরা মেয়ে মানুষ হওয়ার পরও, মুসলমানদের হাত থেকে মুক্ত হওয়ার পর, বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার পর তারা বলেছেন যে এদের কাছে বন্দী হওয়াটাও সৌভাগ্য। আমরা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করব, ছাত্রদের সামনে উত্তম উদাহরণ পেশ করব, নিজেরা ভালো মুসলমান হব, শিক্ষকতা করেন আর যাই করেন জীবন কিন্তু বরফের মতো গলে যাচ্ছে, আল্লাহর কাছে আমরা এগিয়ে যাচ্ছি। অতএব সেই চিন্তা মাথায় রেখে ভালো মুসলিম হওয়ার পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, শিক্ষার্থীদেরকে সেদিকে পথ প্রদর্শন করতে হবে, তাদেরকে বিপদগামিতার হাত থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি, 6টা বেজে গেছে, আমাদেরকে মাগরিবের সালাত আদায় করতে হবে। কৃতজ্ঞতা আদায় করছি আপনাদের প্রতি যে আপনারা কষ্ট করে ধৈর্য ধারণ করে আমার এই কথাগুলো শুনেছেন। সবাই আপনারা অনেক পণ্ডিত মানুষ, বিভিন্ন বিষয়ে আপনারা অনেক দক্ষ শিক্ষক। এত দক্ষতা সত্ত্বেও যে আপনারা আমার মতো একজন টিপিক্যাল হুজুরের কথা আপনারা শুনেছেন, নিশ্চয়ই আপনারা ধৈর্য ধারণের এই পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাইকে আমাকে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ লিটন ভাইকে এবং সবাইকে, পুরো টিমকে। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যেরকম সমবেত করেছেন ঠিক একইভাবে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম, বাট কথাটা তো শোনাটাই শুধু মাকসাদ না, এটাকে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে মাকসাদ। তো শেখ আহমদুল্লাহ অ্যাকচুয়ালি অনেক বড় একজন উদাহরণ যে উনি একজন আলেম, সাথে একজন উদ্যোক্তা পরিচয়টা বেশি বড়, কারণ আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে এইবার জাস্ট বন্যাতে আমরা দেখেছি প্রায় 250 কোটি টাকার মতো টাকা জনগণ তাদের উপর আস্থা রেখে দিয়েছে, তাই না? এবং সেই সাথে শিক্ষকতা, একটা তো হচ্ছে ক্লাসে যেটা ফিজিক্যালি শিক্ষকতা করেন, তার বাইরে অনলাইনে কোটি কোটি মানুষ তার শিক্ষক। ইভেন আমি জানি পার্সোনালি দেশের বাইরের কিছু কিছু মানুষও তার স্টুডেন্ট। দ্যাট ইজ একসাথে আমরা যেহেতু সফর করেছি, সৌদি আরবে গিয়ে দেখেছি যে বিদেশি একজন ওনাকে চেনে, ওনার লেকচার দেখে, জায়গাটার পেছনে রহস্য আছে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত। তো আমরা যে কথাগুলো শুনলাম আত্মস্থ করবো, মোস্ট ইম্পর্টেন্টলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। তো আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি।